এই ক্যামেরার মাধ্যমে রাত্রিকালীন অন্ধকার এছাড়াও আমরা প্রযুক্তির সহায়তা নিয়ে ড্রোন। উপমহাদেশের ভূরাজনীতিতে এক প্রলয়ঙ্কারী ভূমিকম্পের সূচনা হতে যাচ্ছে। এতদিন যারা বাংলাদেশকে নিছক একটি নতজানু প্রতিবেশী বা নিজেদের পকেটের রাষ্ট্র বলে মনে করত, তাদের সেই অহংকারের প্রাসাদে এবার রীতিমতো কাঁপুনি ধরিয়ে দিয়েছে ঢাকা। ঘড়ির কাঁটা যত এগোচ্ছে, ঢাকার একাংশ ততই ভারী হয়ে উঠছে নতুন এক রণপ্রস্তুতির বারুদের গন্ধে। কোনো প্রথাগত কূটনৈতিক বিবৃতি নয়, এবার সরাসরি অ্যাকশনে যাচ্ছে বাংলাদেশ। আকাশপথে শত্রুর মেরুদণ্ড ভেঙে দিতে ঢাকায় আসছে তুরস্কের তৈরি অত্যাধুনিক এবং ভয়ঙ্কর অ্যাটাক ড্রোন। আর সেই ড্রোনে ডানা মেলাতে যাচ্ছে পাকিস্তানের দুর্ধর্ষ যুদ্ধবিমান JF-7 থান্ডার। আর এই খবর প্রকাশ্যে আসতেই দিল্লির সাউথ ব্লক থেকে শুরু করে মিয়ানমারের নেপিদোর জান্তা সরকারের রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে কেন এমন অভাবনীয় এবং আগ্রাসী সামরিক পথে হাঁটল বাংলাদেশ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আপনাকে বুঝতে হবে বর্তমান বিশ্বের একটি চরম সত্য: শক্তিশালী সামরিক পেশিশক্তি ছাড়া কূটনীতির টেবিলে আপনার কথা কড়াকড়ি কোনো মূল্য নেই। আর ঠিক এই সমীকরণটিকেই এবার নিজেদের তুরুপের তাস বানিয়েছে বাংলাদেশের প্রতিরক্ষা দপ্তর। নতুন অস্ত্র, অত্যাধুনিক যুদ্ধবিমান, রাডার ফাঁকি দিতে সক্ষম সামরিক ড্রোন, সমুদ্রের তলদেশে নিঃশব্দে বিচরণকারী সাবমেরিন এবং যুদ্ধবিমান মোতায়েনের এক বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশের সরকার। আর এই মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্যই 2026-27 অর্থ বছরের বাজেটে নিয়মিত বরাদ্দের বাইরে অতিরিক্ত আরও 27,000 কোটি টাকা চাওয়ার সুপারিশ করা হয়েছে। অর্থনীতিবিদ বা সাধারণ মানুষের কাছে এটি হয়তো কেবলই একটি বিশাল অঙ্কের সংখ্যা, কিন্তু সামরিক বিশ্লেষকদের মতে এটি একটি নতুন বাংলাদেশের ভয়ঙ্কর গর্জন। এই বিশাল বাজেটটি মূলত ব্যয় করা হবে 3 বাহিনীর যুগান্তকারী আধুনিকায়নে, যেখানে সবচেয়ে বড় এবং চমকপ্রদ অংশটি পেতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। এই থ্রিলারের সবচেয়ে বড় ক্লাইম্যাক্সটি লুকিয়ে আছে সম্প্রতি ভারতের সংবাদ মাধ্যম এই সময়ে অনলাইনে প্রকাশিত একটি চাঞ্চল্যকর প্রতিবেদনে। এতদিন ধরে ভারতের গোয়েন্দা সংস্থা যে আশঙ্কাটি করে আসছিল, সেটি যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। প্রতিবেদনে খোদ বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি অত্যন্ত ইঙ্গিতপূর্ণ সম্ভাব্য মন্তব্য তুলে ধরা হয়েছে। চলতি বছরের এপ্রিলের শেষ সপ্তাহে সেনাপ্রধান অত্যন্ত সাবলীল অথচ দৃঢ় কণ্ঠে বলেছিলেন, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া কার্যকর পররাষ্ট্রনীতি বাস্তবায়ন অসম্ভব। আর বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর জন্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সেনাপ্রধানের এই একটিমাত্র বাক্যই যেন পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্রের সমীকরণ উল্টে দিয়েছিল। যুদ্ধ এড়ানোর জন্য যুদ্ধের প্রস্তুতি। সামরিক বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় ডিটারেন্স বা নিবৃত্তকরণ কৌশল। অর্থাৎ আপনার হাতে এমন ভয়ঙ্কর মরণাস্ত্র থাকবে যা দেখে শত্রুপক্ষ আপনার সীমানায় পা রাখার আগে শতবার চিন্তা করবে। এতদিন মিয়ানমার সীমান্তে যখন গোলাবর্ষণ হচ্ছিল, আকাশসীমা লঙ্ঘন করছিল, আর বাংলাদেশ কেবল কড়া প্রতিবাদ লিপি পাঠিয়েই শেষ দায়িত্ব পালন করছিল, এবার আর সেটির কোনো সুযোগ নেই। অন্যদিকে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ সাধারণ মানুষকে পাখির মতো গুলি করে শেষ করছে, কিন্তু সেই দিনও এবার শেষের পথে। এবার আর প্রতিবাদ নয়, প্রতিরোধ হবে চোখের দিকে তাকিয়ে। আর এই প্রতিরোধের সবচেয়ে বড় হাতিয়ার হতে যাচ্ছে পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান। ভারতীয় মিডিয়ার দাবি অনুযায়ী বাংলাদেশ এই মডেলের অন্তত 48টি যুদ্ধবিমান কেনার ব্যাপারে অভাবনীয় অগ্রগতি অর্জন করেছে। প্রায় $7 বিলিয়ন এই মেগা প্রজেক্টটি যদি বাস্তবায়িত হয়, তবে তা হবে বাংলাদেশের ইতিহাসে আকাশ প্রতিরক্ষায় সবচেয়ে বড় গেম চেঞ্জার। JF-17 থান্ডার কোনো সাধারণ বিমান নয়, এটি অত্যন্ত ক্ষিপ্র, আধুনিক রাডার সম্পূর্ণ এবং আকাশ থেকে ভূমিতে নিখুঁতভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, এই যুদ্ধবিমান কেনার চুক্তি চূড়ান্ত হবার আগেই পাইলটদের প্রশিক্ষণের জন্য পাকিস্তান থেকে একটি অত্যাধুনিক সিমুলেটর ইতিমধ্যেই ঢাকায় এসে পৌঁছেছে। অর্থাৎ বাংলার বৈমানিকরা যখনই ভার্চুয়াল আকাশে এই দানবীয় যুদ্ধবিমান ওড়ানোর কৌশল রপ্ত করতে শুরু করে দিবেন, তখনই বাংলাদেশ এর প্রয়োজনীয়তা অনুভব করতে পারবে। দর্শক, এই যখন অবস্থা, তখন পরিস্থিতিকে আরও কয়েক গুণ বেশি ভয়ঙ্কর করে তুলেছে তুরস্কের সাথে বাংলাদেশের ক্রমবর্ধমান সামরিক সখ্যতা। আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন কতটা ভয়ঙ্কর হতে পারে তা ইউক্রেন এবং আজারবাইজানের যুদ্ধে
পুরো বিশ্ব নিজ চোখে দেখেছে। মধ্যপ্রাচ্যে ইরান যেমন তাদের ড্রোন প্রযুক্তি দিয়ে একাই ঘুম হারাম করে রেখেছে ইসরায়েল এবং আমেরিকার, ঠিক তেমনি এবার ড্রোন সুপার পাওয়ার তুরস্কের কাছ থেকে ভয়ঙ্কর সব অ্যাটাক ড্রোন কেনার উদ্যোগ নিয়েছে ঢাকা। এরদোয়ান সরকারের তৈরি বায়রাক্তার TB2 বা আকিনজির মতো ড্রোনগুলো যখন বাংলাদেশের আকাশে টহল দিবে, তখন মিয়ানমারের সেনাবাহিনীর আর্টিলারির রাডার সিস্টেম নিমিষেই পরিণত হবে উড়ন্ত কফিনে। আঙ্কারার সাথে এই স্ট্র্যাটেজিক সম্পর্ক জোরদার করতে সম্প্রতি তুরস্ক সফর করে এসেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের এই ত্রিমুখী সামরিক কৌশল অর্থাৎ ঢাকা, ইসলামাবাদ এবং আলাস্কার মধ্যে গড়ে ওঠা এই নতুন মেরুকরণ দিল্লির জন্য এক চরম অশনি সংকেত। পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে ভারত বাংলাদেশকে নিজেদের একটি নিশ্চিত সেফ জোন এবং একচেটিয়া অস্ত্রের বাজার বলে মনে করত, কিন্তু 5 আগস্টের পর সেই হিসেবের খাতা চিরতরে পুড়ে ছাই হয়ে গেছে। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো এখন অত্যন্ত গভীর উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে কিভাবে বাংলাদেশ তাদের বলয় থেকে বেরিয়ে গিয়ে তুরস্ক এবং পাকিস্তানের মতো ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী দেশগুলোর সাথে সামরিক গাঁটছড়া বাঁধছে। দর্শক, এই কূটনৈতিক এবং সামরিক উত্তেজনার পারদ চরমে পৌঁছায় যখন পাকিস্তান অবজারভার পত্রিকা একটি বোমা ফাটানোর মতো খবর প্রকাশ করে দেয়। তারা দাবি করে বসে আগামী মাসেই সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরকে সাথে নিয়ে ঢাকা সফরে আসছেন খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এই সফরে দুই দেশের মধ্যে কৌশলগত সামরিক সম্পর্ক স্থাপনের এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে। যদিও ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাই কমিশনার তড়িঘড়ি করে এই খবরটিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন এবং বলেছেন এমন কোনো সফরের পরিকল্পনা আপাতত তাদের জানা নেই। কিন্তু ভূরাজনীতির বিশ্লেষকরা খুব ভালো করেই জানেন, কূটনীতির দুনিয়ায় যা জোরালোভাবে অস্বীকার করা হয় তার পেছনেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় সাফল্য। পর্দার আড়ালে যে অত্যন্ত দ্রুতগতিতে বড় কোনো সমীকরণ তৈরি হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। আজকে বাংলাদেশ আর সেই পুরনো অন্যের মুখাপেক্ষী বাংলাদেশ নেই। পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশ বুঝে গেছে আন্তর্জাতিক ময়দানে দুর্বলকে কেউ সম্মান করে না। মিয়ানমারের মতো একটি অভ্যন্তরীণ সংঘাতে জর্জরিত দেশও যখন সীমান্তে ঔদ্ধত্য দেখায়, তখন তার জবাব কেবল কূটনৈতিক নোটে নয়, বরং শক্তিশালী ড্রোনের মিসাইল এবং F-17 থান্ডারের গর্জন দিয়েই দিতে হবে। ভারত এবং মিয়ানমার আজ খুব ভালো করেই বুঝতে পারছে যে বাংলাদেশের আকাশ এখন আর অরক্ষিত নয়। যে দেশ একসময় নিজেদের প্রতিরক্ষার জন্য অন্যের মুখাপেক্ষী ছিল, সেই দেশ আজ এক স্বয়ংসম্পূর্ণ এক দুর্গ বা ফোর্ট্রেস বাংলাদেশে পরিণত হয়েছে। মোদী সরকারের সাউথ ব্লক তাই আজ নিজেদের হিসেবের খাতায় নতুন করে ছক কষতে বাধ্য হচ্ছে। দর্শক, বাংলাদেশের এই অভাবনীয় সামরিক উত্থান এবং পাকিস্তান ও তুরস্কের সাথে এই নতুন কৌশলগত জোটকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশ কি পারবে ভারতের রক্তচক্ষু এড়িয়ে শেষ পর্যন্ত ইরানের মতো সামরিক সক্ষমতা অর্জন করতে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।